হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে না। সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের সাম্প্রতিক একটি ঘোষণার উল্লেখ করা যেতে পারে। বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের প্রায় পরে পরে তাকে বলতে শোনা যায়, আমাদের অফিসারদের প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হবে, তা কল্পনা করতেও আমার কষ্ট হয়। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। না, আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই। যেটা যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। মোহাম্মদ ইউনূসের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, সময়ের ব্যাপার মাত্র। এদিকে দেশ নিয়ে ভয়ানক খেলায় মেতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূসের বিপক্ষে হার্ডলাইনে গেলেন সেনাবাহিনী। দেশে আসতে ভারতীয় গোয়েন্দা সেনা সদস্যরা। সামরিক শাসনের মুখে বাংলাদেশ, দেশের অবস্থা ভয়ানকভাবে ঘোলাটে। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল বাংলাদেশে আসছে। এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার। দর্শক, ইতিমধ্যে পুরোপুরি খেলা জমে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর মধ্যে। সেনাবাহিনীর ভিতরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সেনাবাহিনীর যে সকল সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে কিছুতেই পুলিশের হাতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছে সেনাবাহিনী। অন্যদিকে আইনজীবী বলছে তাদেরকে আদালতে তোলা হবে, এমনকি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করবে। দর্শক, এ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি চাপে ফেলতে যাচ্ছে সেনাবাহিনী, এই ভিডিওতে দেখতে পারবেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে একে একে। আসুন গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন দেখব, দেখলে জানতে পারবেন মূল ঘটনা কি ঘটেছে। না টেনে দেখবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দর্শক, 24 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সেটা নিয়ে আলোচনা, উত্তেজনা কোনোভাবেই থামছে না। আলোচনাটা যেন বাড়ছে। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা সংবাদ দিয়েছে যে সেনাপ্রধান তার 14 তারিখ থেকে 5 দিনের সৌদি সফর, গুরুত্বপূর্ণ সৌদি সফর, সেটা বাতিল করেছেন। ভারতীয় সেনা ইন্টেলিজেন্সের 4 জন সদস্য বাংলাদেশে আসছে, এরকম খবর যখন শোনা যাচ্ছে, বিভিন্ন গণমাধ্যম, ভারতীয় গণমাধ্যম এরকম খবর দিচ্ছে। এর মাঝে গতকালকে প্রথম আলো একটা খবর দিয়েছিল যে সেনাবাহিনীর যে সকল অফিসারদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে, কর্মরত যে সকল অফিসারদের, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন উপস্থিত হওয়া দরকার তখন সেনাবাহিনীর উদ্যোগেই তাদেরকে উপস্থিত করা হবে, আবার সেনানিবাসে তাদেরকে হেফাজতে ফিরিয়ে নেওয়া হবে। এই খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এই খবরের পরে আজকে নতুন খবর তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে সেনানিবাসেই, সেনা সদরেই একটা ভবনকে জেলখানা হিসেবে ঘোষণা করা হয়েছে। কি হচ্ছে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে, সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে চারিদিকে উত্তেজনা বিরাজ করছে। সেনানিবাসকে কেন্দ্র করে নানা ধরনের গুজব, প্রোপাগান্ডা এগুলো চলছে। কখনো কখনো বলা হচ্ছে জাহাঙ্গীর গেট অস্থির হয়ে উঠেছে, অথচ মানে সব কিছুই প্রোপাগান্ডা, সেটা দিন শেষে প্রমাণও হচ্ছে। কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরের ব্যাপার নিয়ে গণমাধ্যম যে সকল খবর দিচ্ছে সেই খবরগুলো খুব একটা সুখকর যে খবর সেটা বলা যাচ্ছে না। বলছিলাম যে এরই মাঝে ভারতীয় গণমাধ্যম সেনাপ্রধানের সৌদি সফর বাতিলের কথা বলছে, ভারতীয় সেনা ইন্টেলিজেন্সের বাংলাদেশে আসার কথা বলছে। এরই ফাঁকে প্রথম আলো যে খবরটা দিয়েছিল সেটা হচ্ছে যে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে না, অর্থাৎ পুলিশের কাছে কিংবা জেলখানায় দেয়া হবে না। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার প্রয়োজন হবে তখন সেনাবাহিনীর তত্ত্বাবধানেই তাদের হাজিরার ব্যবস্থা করা হবে। হাজিরা শেষে আবার তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রথম আলো যেটা বলছিল সেটা হচ্ছে, প্রথম আলোর শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে কর্মকর্তাদের সেনা হেফাজতে রেখে ট্রাইব্যুনালে আনা নেওয়ার চিন্তা। এই খবরে তারা বলেছিল
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এই বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটি ভাবনা হচ্ছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সেনা সদরে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা। সেটা সংবিধানে যেমন আছে, আইসিটির আইনে আছে, সিআরপিসিতে আছে যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন 24 আওয়ার্স। তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবেন সেখানে রাখবেন। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা এইটা আইন দেখবে না। আইন দেখবে কেবলমাত্র মানুষ, এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। সব সময় আইনের, আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু, ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন, কেউ যদি আরও দামি পোশাক পরিহিত থাকেন, তার মর্যাদাও সেই। সবাইকে আইনের কাছে আসতে হবে। অ্যারেস্টিং অথরিটি ডেফিনেটলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ। থ্যাংক ইউ। না, আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই, যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। তাহলে তাদের হেফাজতে থাকলে, তারা যখন মানে ঘোষণা দিচ্ছে তাদের হেফাজতে আছে, তাহলে এই হেফাজতে থাকার ব্যাখ্যাটা কি? এইটা নিয়ে আমি খুব কম কথা বলবো। যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার দেখানো না হয়েছে, যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, সেনাবাহিনী ও ডক্টর মোহাম্মদ ইউনূস এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তারা যে একটি কর্মকাণ্ড শুরু করে দিয়েছে, সেটি সামাল দেওয়া কিন্তু খুবই ভয়ঙ্কর। দর্শক, পরবর্তীতে কি হয় তা কিন্তু বলা যাচ্ছে না। সেনাবাহিনী সব জানিয়ে দিয়েছে তাদের সেনা কর্মকর্তাদের বিচার তারাই করবে। তাদের সেনানিবাসে একটি কারাগার বানানো হয়েছে। অন্যদিকে বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী যে তাদের বিচার হবে আদালতে প্রকাশ্যে।